জনগণের দখলদারিত্ব আপনারা বুঝে নেন। আপনারা রাষ্ট্র জনগণের কাছে অ্যাকাউন্টেবল, এই জিনিসটাকে আপনারা ওন করেন। আপনারা মানুষকে সার্ভ করতে আসছেন, আপনারা কমিটেড টু পিপল, নট কমিটেড টু পলিটিক্যাল পার্টি, এই জিনিসটাকে ওন করুন। আদারওয়াইজ ধানমন্ডি 32-এ যেটা হয়েছে, জনগণ, এই জনগণ এবং নাগরিক সবচেয়ে শক্তিশালী। রাষ্ট্রের কোনো এজেন্সি, ডিজিএফআই বলেন, আর্মি বলেন, সেনাবাহিনী বলেন, হাসিনা বলেন, গণভবন বলেন, জনগণ থেকে বেশি শক্তিশালী হয়ে কেউ উঠতে পারবে না। জনগণ, জনরোষ থেকে কেউ বাঁচতে পারবে না। সুতরাং এই যে আপনারা আমলা রয়েছেন, আপনারা যদি মনে করে থাকেন আপনাদের যারা এই যে ফেসিবাদী হাসিনা আবার আপনাদেরকে রিহেবিলিটেট করবে, এটা ইম্পসিবল। বরং আপনারা জনগণ যেটা চাচ্ছে, যেভাবে জনগণ ফেসিলিটেট হতে চাচ্ছে, পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে আপনারা সহযোগী ভূমিকা পালন করুন। আপনারা যদি মনে করে থাকেন যে সচিবালয়ে বসে আপনারা হচ্ছেন ধানমন্ডি 32-এর সাথে এবং ভারতের সাথে আপনাদের সুসম্পর্ক বিদ্যমান থাকবে, তাহলে আপনার আওয়ামী লীগকে যেভাবে বাংলাদেশ থেকে অপ্রাসঙ্গিক করে দেওয়া হয়েছে, ঠিক একইভাবে আপনাদেরকে অপ্রাসঙ্গিক করে দেওয়া হবে। এই জিনিসটা আপনারা যদি মনে করে থাকেন, হাসিনাও কিন্তু এই ভুলটা করেছিল। হাসিনা ভেবেছিল হাসিনার কোনো বিকল্প নাই। হাসিনাই হচ্ছে কি একদম হচ্ছে ইররিপ্রেসেবল, মানে হাসিনাকে রিপ্লেস করার মতো, মানে নন রিপ্লেসেবল একটা সিচুয়েশনে চলে গিয়েছে। হাসিনাকে রিপ্লেস, অল্টারনেটিভ, হাসিনার অল্টারনেটিভ আর কেউ নাই। আপনারা আমলারা যারা রয়েছেন, আপনারা পুলিশ যারা রয়েছেন, আপনারা যদি মনে করে থাকেন যে আপনাদের রিপ্লেস খুঁজে পাওয়া যাবে না, বিকল্প খুঁজে পাওয়া যাবে না, এই জনগণের শক্তিটা আপনারা অনুধাবন করতে পারেননি। মানুষ আপনাদের বিকল্প খুঁজে নেবে। সুতরাং এই আপনাদের সময় আছে আপনাদের পরবর্তী বাংলাদেশ গড়ার জন্য এবং একটা সুষ্ঠু ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের জন্য আপনারা বাংলাদেশটিকে ধারণ করুন এবং একটা সেফ বাংলাদেশ নিশ্চিত করুন আপনার পরবর্তী প্রজন্মের জন্য। এবং আমরা আমাদের জায়গা থেকে দায়িত্বশীল থাকব। আমরা আমাদের জায়গা থেকে একটা জিনিস নিশ্চিত করতে চাই, আমাদের যে আইডিওলজিক্যাল কনফ্লিক্টগুলো ছিল, আমরা আইডিওলজিক্যাল কনফ্লিক্টের ঊর্ধ্বে উঠে আমরা একটা সার্ভিস ওরিয়েন্টেড স্টেটের দিকে মনোযোগ দিতে চাই। দেখেন একটা মানুষ কি চায় একটা স্টেটের মধ্যে। আপনি শুধুমাত্র আপনি যদি দেখেন এখানে শাহবাগ, টিএসসি, তারপরে হচ্ছে আপনার হচ্ছে কালচারাল, আপনার এলিট সোসাইটি থেকে যদি আপনি প্রান্তিক জনপদে যান, মানুষের কাছে যান, মানুষের কিন্তু রাষ্ট্রের কাছ থেকে খুব বেশি চাওয়া নেই। মানুষের রাষ্ট্রের কাছ থেকে চাওয়া হচ্ছে জিনিসপাতির দাম কম থাকবে, সে ব্যবসাপাতি স্বাধীনভাবে করতে পারবে, তাকে চাঁদা দিতে হবে না, সরকারি যদি কোনো সুবিধা নিতে হয় তাকে লাল ফিতার দৌরত্বের মধ্যে পড়তে হবে না, তাকে ঘুষ দিতে হবে না, এবং সে নিরাপদে তার জীবনযাপন করতে হবে, শিক্ষার পরিবেশ পাবে, সে চিকিৎসা তাই ঠিকভাবে পাবে। মানুষের কিন্তু চাওয়াটা কিন্তু খুব ক্ষুদ্র একটা চাওয়া রাষ্ট্রের কাছে, এর বেশি কিন্তু মানুষের চাওয়া নেই। প্রান্তিক পর্যায়ে মানুষের কিন্তু এর বেশি কিছু চাওয়া নেই। আপনারা যদি সিভিল সোসাইটিতে যারা রয়েছেন, সিভিল সার্ভিসে যারা রয়েছেন, পুলিশে যারা রয়েছেন, আমরা আপনাদেরকে এই অ্যাসিওরেন্স দিচ্ছি, মানুষ আপনাদেরকে সমর্থন করবে। আপনারা যদি এই আওয়ামী লীগের প্রতি যে আপনাদের একটা ন্যাক রয়েছে, আওয়ামী লীগ আপনাদেরকে অ্যাপয়েন্ট করেছে, আওয়ামী লীগ আপনাদের সুযোগ দিয়েছে, সুবিধা দিয়েছে, কিন্তু জনগণের বিপক্ষে আপনাদেরকে দাঁড় করিয়েছে, জনগণের বিপক্ষে আপনাদেরকে লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার করা হয়েছে। এই জিনিসটা আপনারা বুঝুন, জনগণের জন্য কাজ করুন, জনগণের যে শক্তিটাকে, এই শক্তিটাকে অনুধাবন করুন। না হয় এই ধানমন্ডি 32, আমি খুব করে চাইবো যে ধানমন্ডি 32-এর পরিণতি যেন সচিবালয় না হয়। আমি এটা খুব করে চাইবো, মন থেকে চাইবো যে কোনো এক সময়, হয়তো এই বছর না হোক, 10 বছর পরে, 15 বছর পরে, 20 বছর পরে সচিবালয়ের পরিণতি যেন ধানমন্ডি 32-এর মতো না হয়, সচিবালয়ের পরিণতি যেন গণভবনের মতো না হয়। সুতরাং শিক্ষা গ্রহণ করুন, ধানমন্ডি 32 থেকে শিক্ষা গ্রহণ করুন, গণভবন থেকে শিক্ষা গ্রহণ করুন। আপনারা যদি মনে করে থাকেন আপনারা যারা আমলা রয়েছেন, পুলিশ রয়েছেন, আপনারা দুর্দান্ত প্রতাপশালী, আপনাদের এই যে বেনজির পালাই যেতে বাধ্য হয়েছে, আপনার দুর্দণ্ড প্রতাপশালী, একদম যে পুরো বাংলাদেশকে মনে করতো যে এক কথায় তার কথাই চলে, আপনাদের ডিবি হারুন দেশ থেকে পালাইতে হয়েছে। আপনাদের এই মানুষগুলো কিন্তু আপনার দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, কারণ তারা জনগণকে সাথে নিয়ে থাকেনি, তারা আওয়ামী লীগকে তারা হচ্ছে তাদের কিবলা বানিয়েছে। আমরা আমাদের জায়গা থেকে এই বিষয়গুলো নিশ্চিত করব এবং সাধারণ জনগণের প্রতি, আমার মতো যারা আমরা সাধারণ জনগণ রয়েছি, আপনার প্রতি আহ্বান থাকবে, এই রাষ্ট্রের দখলদারিত্ব আপনারা বুঝে নিন, এই ভূখণ্ডের দখলদারিত্ব বুঝে নিন, প্রজা না হয়ে নাগরিক হয়ে উঠুন এবং আপনার রাষ্ট্রের প্রতি, রাষ্ট্রের কাছে আপনার কিছু কমিটমেন্ট রয়েছে এবং রাষ্ট্রের কাছে কিছু আপনার অধিকার রয়েছে, সেগুলো বুঝে নিন এবং এটি নিশ্চিত করুন এই যে অতীতে আপনারা যেভাবে নির্যাতিত নিপীড়িত হয়েছেন, অতীতে যেভাবে আপনাদেরকে ব্যবহার করা হয়েছে, সেটির আর পুনরাবৃত্তি যেন না হয়,
সেটিকে যেন আর কেউ ব্যবহার না করে, জনগণকে যেন ব্যবহার না করে, জনগণের ক্ষমতা যেন আর কুক্ষিগত করার সুযোগ কোনো দল যেন আর না পায়। এবং একটি জিনিস নিশ্চিত করতে হবে, মজলুম যেন আবার জালিম না হয়ে ওঠে। আমরা একটি স্বচ্ছ এবং একটি প্রপার ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের অপেক্ষায় রয়েছি। আমরা খুব শীঘ্রই আমরা বিশ্বাস করি আমরা যে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি, আমাদের যে স্বপ্ন, আমাদের হচ্ছে এই ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো একটি দীর্ঘ সময়ের লড়াইয়ে রয়েছে। এটি আমাদের যেই সংস্কারগুলোর পরেই সেই জিনিসগুলো আমরা ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে আমরা আমাদের প্রত্যাশিত জায়গায় আমরা পৌঁছাবো। সে পর্যন্ত আমাদের এই দেশটাকে ধারণ করতে হবে, আমাদের দেশটাকে ওন করতে হবে। এবং আপনার এই আওয়ামী লীগের প্রতি এই ক্ষোভকে পুঁজি বানিয়ে কেউ যেন এটাকে ব্যক্তিগত জায়গায় সম্পদ লুণ্ঠন, জায়গা দখল, ভূমি দখল এই জায়গায় যেন নিতে না পারে, এই জায়গাটি নিশ্চিত করবেন। আওয়ামী লীগের প্রতি আমরা ক্ষোভ অব্যাহত থাকবে, সেটি রাজপথে অব্যাহত থাকবে। এবং আওয়ামী লীগের আপনারা যারা রয়েছেন আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের, আপনাদের ন্যূনতম যদি কমন সেন্স থাকে, দেখেন একটা নেত্রীর কর্মীদের প্রতি বা একটা নেতার কর্মীদের প্রতি কি কমিটমেন্ট থাকে। মানে আপনার একটা জিনিস চিন্তা করেন, শেখ ফ্যামিলির একটা কারোই কিছু হয় নাই। হাসিনা যখনই বুঝেছে যে শি উইল নো লঙ্গার সার্ভাইভ, সে প্রথমেই যে কাজটি করেছে, তার ফ্যামিলির যে মানুষগুলো রয়েছে তাদেরকে উনি বিদেশে পাঠিয়ে দিয়েছেন। পরে উনি তার নিজের বোনকে নিয়ে বিদেশে পালিয়ে গিয়েছেন। আপনাদের কথা একবারও চিন্তা করে নাই। এবং আপনার যে বর্তমান নেতারা রয়েছে বিদেশে বসে বসে হুঙ্কার দিচ্ছে, বিদেশে বসে, এবং তারা এখনো পর্যন্ত এত বছর পর্যন্ত যেই টাকা বিদেশে পাচার করেছে সেই টাকাগুলো নিয়ে কিন্তু তারা খুব ভালো রয়েছে। কেউ থাইল্যান্ডে মজমাস্তির মধ্যে রয়েছে, দুবাইতে মজমাস্তির মধ্যে রয়েছে, বিভিন্ন জায়গার মধ্যে কিন্তু তারা খুব ভালো পর্যায়ে রয়েছে। কিন্তু আপনার অবস্থায় দেখুন, আপনি কিন্তু দৌড়ের উপরে রয়েছেন। তার মানে আপনাকে ব্যবহার করে আপনার নেতা রাজনীতি করেছে, এখন আপনার জীবন বিপন্ন হচ্ছে। তো সেই জায়গা থেকে আপনারা এই জিনিসগুলো বুঝুন। এমন একজন নেত্রীর পিছনে রাজনীতি করেছেন যেই নেত্রী কি পরিমাণ ইগোইস্টিক। আপনি গতকালের বক্তব্যের মধ্যে দেখবেন শুধুমাত্র আই অ্যান্ড মাই, আমি এই আমিত্বের ঊর্ধ্বে উনি উঠতে পারেননি। সুতরাং যে আমিত্বের ঊর্ধ্বে উঠতে পারেনি, যে আমরা হয়ে উঠতে পারেনি, আপনারা তার পিছনে রাজনীতি করেছেন দীর্ঘ সময় ধরে। তো আপনার নেত্রী বা আপনার দল আপনাকে ধারণই করতে পারেনি, আপনাকে ফেলে রেখে উনি বিদেশে চলে গিয়েছেন। সুতরাং আপনারা এই জিনিসগুলো হচ্ছে যদি অনুধাবন না করতে পারেন, আপনি বিদেশে বসে যতই হুঙ্কার দেন না কেন, এটা বাস্তবতা। আওয়ামী লীগ বর্তমানে অপ্রাসঙ্গিক। যতদিন না পর্যন্ত সে তার ভুল স্বীকার করবে, অপরাধ স্বীকার করবে এবং এই বিচার ব্যবস্থার মধ্য দিয়ে যাবে, আওয়ামী লীগকে যতভাবেই বলা হোক না কেন সেটা বাংলাদেশে কোনোভাবেই প্রাসঙ্গিক হবে না। আওয়ামী লীগকে বিচারের সম্মুখীন অবশ্যই বিচারের সম্মুখীন হতে হবে। সেই জায়গা থেকে আপনারা যারা আমার কমেন্ট বক্সে যারা আপনারা নির্বিঘ্নে আপনারা যারা আমাকে হুমকি দিতে পাচ্ছেন, আপনারা যারা ধমকি দিতে পাচ্ছেন, আমি আপনাদেরকে নিশ্চিত করতে চাই, আপনাদের এই হুমকি দেওয়া, আমাকে এইভাবে হচ্ছে মেরে ফেলার হুমকি দেওয়া, এই অধিকারের জন্য আমি আপনার পক্ষে থাকব। এই অধিকার যেন আর কেউ হরণ করতে না পারে, এই অধিকারটাও যেন কেউ হরণ করতে না পারে। আপনার এই দ্বিমত প্রকাশের স্বাধীনতাটার জন্য আমি চেষ্টা করে যাব। সুতরাং আপনি আপনার জায়গা থেকে এই 5ই আগস্টের পূর্ণাঙ্গ স্বাধীনতা আপনি ভোগ করেন। শুধুমাত্র একটা জিনিস মনে রাখেন, 5ই আগস্টের পূর্বে বিরোধী দল, বিরোধী মত, বিরোধী পথকে আপনারা যেভাবে রুদ্ধ করেছেন, শুধু এই জিনিসটা আপনারা মনে করে দেখেন, 5ই আগস্টের পরে আপনাদেরকে এভাবে আপনার মতকে, আপনার পথকে, আপনার চিন্তাকে, আপনার মননকে, আপনার মনস্তত্ত্বকে এভাবে রুদ্ধ করা হয়নি। সুতরাং এটাই হচ্ছে 5ই আগস্টের সফলতা, যেটি আপনারা পূর্ণাঙ্গভাবে ভোগ করছেন। সর্বশেষ আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই দেশটা আমাদের, পরবর্তী দেশটাকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের দেশের আমরা এই যে ভাবাদর্শিক সংঘর্ষের ঊর্ধ্বে উঠে আমরা একটা সার্ভিস ওরিয়েন্টেড, একটা অ্যাকাউন্টেবল স্টেটের দিকে আমরা নিতে চাই। এবং আমাদের যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো অ্যাড্রেস করে আমরা কাল্ট ফিগার আর চাই না। আমরা কোনো কাল্ট ফিগার, কোনো এক নেতা, একজন কেন্দ্রিক সব হয়ে যাবে, গণভবন সেন্ট্রিক সব হয়ে যাবে, বঙ্গভবন সেন্ট্রিক হয়ে যাবে। আমাদের এই ধরনের সংস্কৃতি আমরা চাই না। আমাদের আগে যেটা হতো, সব কিছু সমাধান হচ্ছে গণভবন, বঙ্গভবন। পৃথিবীর ইতিহাসে এই নজির কখনোই নাই। পৃথিবীর ইতিহাসে এটা খুব বিরল একটা নজির, যেখানে প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং মসজিদের ইমামের পদত্যাগ এবং মসজিদ কমিটির সভাপতির পদত্যাগ একসাথে ঘটেছে। সুতরাং এই যে পুরো সার্কিটটাই হচ্ছে গণভবন কেন্দ্রিক হয়ে গিয়েছিল। আমাদের ডিসেন্ট্রালাইজেশন অফ রেসপন্সিবিলিটি প্রয়োজন। আমরা এই প্রজন্ম, আমরা ডিসেন্ট্রালাইজেশন অফ রেসপন্সিবিলিটি আমরা নিশ্চিত করতে চাই। প্রত্যেকটা অর্গান, প্রত্যেকটা প্রতিষ্ঠান সে নিজ
জায়গা থেকে কাজ করবে, স্বাধীনভাবে কাজ করবে, অ্যাডমিনিস্ট্রেশন স্বাধীনভাবে কাজ করবে, জুডিশিয়ারি স্বাধীনভাবে কাজ করবে, পুলিশ স্বাধীনভাবে কাজ করবে। ওই যে রাজনৈতিক দল এই জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করার যে একটা প্রবণতা থাকে, আমরা দেখেছি আলটিমেটলি দেশের জন্য কোনো কল্যাণ হয় না। এটা থেকে হয়তো একটা দল ফেসিলিটেড হবে, এটা থেকে হয়তো দল উপকৃত হবে, কিন্তু দিন শেষে আমাদের কখনোই দেশ উপকৃত হবে না। আমরা আওয়ামী লীগ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। দিন শেষে আওয়ামী লীগ কী পেয়েছে? মানুষের ঘৃণা ছাড়া। আপনি দেখেন, একটা হয়তো 15 বছরের আপনার একটা ভোগবিলাসী জীবন ছিল, 15 বছর আপনি হয়তো বিপুল পরিমাণ অর্থ কামাইতে পারছেন। এখন দেখেন আপনি ফ্যামিলির সাথে আপনার মানে একসাথে বসে আপনার খাবার খাওয়ার পর্যন্ত আপনার ফুসরত নেই। তো এই যে এত অর্থ ইনকাম করা হয়েছে, এত অর্থ জমা করা হয়েছে, দিন শেষে এটা তো কিছুই লাভ হয় নাই। এর বিনিময়ে আপনারা পেয়েছেন মানুষের ঘৃণা। এই তরুণ প্রজন্ম আমরা যারা রয়েছি, আমরা এই বিষয়গুলো থেকে আমরা শিক্ষা গ্রহণ করেছি। দিন শেষে যতদিন পর্যন্ত জনমুখী থাকা যাবে, যতদিন পর্যন্ত সার্ভিস ওরিয়েন্টেড থাকা যাবে, রাষ্ট্রের প্রতি যতদিন পর্যন্ত অ্যাকাউন্টেবল থাকা যাবে, ততদিন পর্যন্তই মানুষ আপনার পক্ষে থাকবে, মানুষ আপনাকে শ্রদ্ধা করবে। আপনার 1000 কোটি টাকা এবং মানুষের ঘৃণা, আর আপনার কোনো টাকাই নাই কিন্তু মানুষের শ্রদ্ধাবোধ আপনার প্রতি রয়েছে, আমি দ্বিতীয়টি আমি বেছে নেব। আমার টাকা পয়সার কোনো প্রয়োজন নেই, এই তরুণ প্রজন্মের টাকা পয়সার প্রজন্মই, এই তরুণ প্রজন্ম আমরা কার্পিডিয়াম একরকমের। আমাদের কাছে মনে হয় এই তরুণ প্রজন্ম হচ্ছে কি বর্তমানটাকে সে বিশ্বাস করে এবং সে বর্তমানেই একটা সেফ, একটা সিকিউর একটা জীবন চায়। এই তরুণ প্রজন্ম কিন্তু আপনি 1000 কোটি টাকা, 500 কোটি টাকা, 2000 কোটি টাকা তার মাইলের পর মাইল জমি হবে। এই তরুণ প্রজন্ম আমার কাছে, আমি ব্যক্তিগতভাবে যেটা দেখেছি, আমি আমার সার্কেলে, সোসাইটিতে, আমি আমার আশেপাশে যেটা দেখেছি, তাদের ওই ধরনের কোনো ঝোঁকই নাই। এই তরুণ প্রজন্মের যে ঝোঁক, সেই দিনটাকে খুব সুন্দরভাবে সে কাটাবে, সেই দিনের তার ফ্যামিলির সাথে কাটাবে, সে একটা নিরাপত্তা চায় এবং সে একটু তার জায়গা থেকে তার ইনকাম অনুযায়ী সে একটু লাক্সারি চায়। এর বেশি কিচ্ছু না। এই যে আওয়ামী লীগ যে পরিমাণ 260 বিলিয়ন, মানে 260 বিলিয়ন, আপনি প্রত্যেক বছর আপনি চিন্তা করেন, আমাদের মতো একটা দেশ থেকে 260 বিলিয়ন মানি সাইফোনিং হয়েছে, বিদেশে টাকা পাচার হয়েছে, চিন্তা করেন। তো আমরা এই জায়গার ঊর্ধ্বে উঠতে চাই। এই দেশটা আমাদের এই 5ই আগস্ট পরবর্তীতে এই দেশটাকে আমাদের ধারণ করতে হবে, এই দেশটাকে আমরা গঠন করতে হবে এবং এই দেশটাকে আমরা ভাবাদর্শিক সংঘর্ষের ঊর্ধ্বে গিয়ে আমরা একটা সার্ভিস ওরিয়েন্টেড স্টেটের দিকে আমরা নিয়ে যেতে চাই। সার্ভিস ওরিয়েন্টেড স্টেট, যেখানে দ্বিমত প্রকাশের স্বাধীনতা থাকবে। কাদের? আমি কিন্তু শুরুতেই বলেছি, এই নির্যাতিতদের আমি শুরুতেই 2 ভাগ করেছি। এক হচ্ছে 5ই আগস্ট পরবর্তীতে আমাদের 2টা ভাগ ছিল। এক হচ্ছে নিপীড়কের ভূমিকায় ছিল আওয়ামী লীগ এবং নির্যাতিতদের আমরা যারা সাফার করেছি, আমরা যারা এই নির্যাতিত যারা হয়েছি, তারা একটা লাইন, তাহলে 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে নির্যাতক হিসাবে আওয়ামী লীগ, সে এই পরবর্তী 5ই আগস্ট বাংলাদেশে অপ্রাসঙ্গিক। আর নির্যাতিত যারা রয়েছে, এখানে প্রত্যেকটি ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে, আমরা এই ফেসিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দলের নিজস্ব মতভেদ থাকলেও, মতামতের পার্থক্য থাকলেও, আমাদের পলিসি ডিসকাশনের মধ্য দিয়ে, রাজনৈতিক ইভেন্টের মধ্য দিয়ে আমরা সেগুলোকে সমাধান করব এবং পরবর্তী বাংলাদেশটাকে আমরা ধারণ করতে হবে, আমরা গড়ে তুলতে হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারা এটি নিশ্চিত আপনারা করুন যেন ভারতের আগ্রাসন এবং আওয়ামী বিদ্বেষকে, আওয়ামী লীগের প্রতি আমাদের যে একটা মনস্তাত্ত্বিক এখনো পর্যন্ত যে ট্রমাটি রয়েছে, সেটিকে কাজে লাগিয়ে যেন কেউ ব্যক্তিগত স্বার্থ হাসিল না করতে পারে। দেশটা আমাদের দেশটাকে আমাদের রক্ষা করতে হবে, জাতীয় সম্পদকে সুরক্ষা দিতে হবে এবং আমাদের একটা সার্ভিস ওরিয়েন্টেড স্টেটের দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর কমেন্টে আপনারা যারা গালাগালি করছেন এবং জীবন নাশের হুমকি দিচ্ছেন, বিশ্বাস করেন দিন শেষে আপনি কিচ্ছু করতে পারবেন না, নাথিং। আপনারা যদি মনে করে থাকেন আমরা জীবন নাশের আশায় আমরা ভয় পাই, আমরা জীবন নাশ হবে আমাদের, এই সিচুয়েশন মানে ইটস গন লং ব্যাক এগো। সুতরাং এইটা নিয়ে আপনি যদি মনে করে থাকেন আপনি আমার জীবন নাশের হুমকি দিবেন, এটা আপনারা জীবন নাশের হুমকি দিলে দেশেই থাকতেন, দেশেই ডিফেন্ড করতেন, ওই বিদেশে পালাই গিয়ে জীবন নাশের হুমকি দিতেন না। সো আপনাদের ওই কমেন্ট সেকশন পর্যন্তই জীবন নাশের হুমকি দেওয়া। আমরা এই অতীত ফেলে আমরা সামনে এগিয়ে যাব। আমাদের নানা মতের মানুষ থাকবে, নানা পথের মানুষ থাকবে, আমরা সামনে এগিয়ে যাব। আমরা ওই অতীত নিয়ে আমরা আর কাজ করব না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।